শুভেচ্ছা সবাইকে। গতকালকে এনসিপির একটা সমাবেশ ছিল সাভারে। তারা জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি নিয়েছে। তারই অংশ হিসেবে গতকাল সাভারে যখন তারা সমাবেশ করছিল, ঠিক ওই সময়ই ককটেল বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে যুগান্তরের সংবাদ অনুযায়ী 6 জন আহত হয়েছে এবং অন্যান্য পত্রিকায় 3 জন এরকম। আমার কথা হচ্ছে একজনই হোক আর 3 জনই হোক বা 6 জনই হোক, বিস্ফোরণে আহত হয়েছে, এটাই বিষয়। একটা রাজনৈতিক সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচিতে এই ধরনের ঘটনা আর কত? গত 2-2.5 বছর পর্যন্ত এই ধরনের হত্যা, সন্ত্রাস, খুনোখুনি, মানুষ দেখতে না বিরক্ত হয়ে গেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে সাধারণ অন্যান্য কারণে, বিভিন্ন কারণে যে কোনো খুনির বিষয়টা, সেই নিরাপত্তাহীনতার বিষয়টা কিন্তু উদ্বেগজনক। যেমন গত 16ই জুন ডেইলি স্টারের সংবাদ হয়েছিল যে 3 মাসের তারা একটা পরিসংখ্যান দিয়েছিল যে প্রতিদিন গড়ে 10 জন করে মানুষ খুন হচ্ছে। এখন এই খুনের এই নিরাপত্তাহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থাটা যখন আপনার রাজনৈতিক কর্মকাণ্ডকে আঘাত দেয়, তখন একটু ভাবনাটা আরও বেশি হয়। মানুষের মধ্যে একটা তো হতাশা ছিল অনেক আগে থেকে, এই হতাশাটাকে আরও বাড়িয়ে দেয়। তো এর সঙ্গে সঙ্গে এই বিষয়টা যখন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, ব্যাপক আলোচনা পর্যালোচনা শুরু হয়। যখন দেখা গেল যে ককটেল বিস্ফোরণের পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই সাভার থানায় হামলা হয়, গেট ভাঙার চেষ্টা করা হয়, তখন বিষয়টি অন্যদিকে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করা হয়, তাইলে এনসিপি নিজেই কি পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে পাবলিকে একটা সিম্পিতি পাওয়ার জন্য? অন্যদিকে আজকে কয়েকদিন বিরতির পর আজকে থেকে আবার সংসদ অধিবেশন চালু হচ্ছে। সংসদেও এই বিষয়টাকে উত্থাপন করে একটু সংসদকে গরম করার জন্য এবং দৃষ্টি আকর্ষণের জন্য কি করা হয়েছে, এই প্রশ্নগুলি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্ন। এইগুলি কেন হবে? এখন এই বিষয়টাকে সহজভাবে যদি সরকার ন্যায় নিতে পারে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বয়ানটা এসছে, যে ব্যাখ্যাটা এসছে যে এনসিপি নিজেরাই করিয়েছে কিনা, এটাও কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে। আর সংসদে হয়তো এই ধরনের এই বিষয়টা নিয়ে একটা প্রস্তাব, একটা আলোচনার সুযোগ চাইতে পারে এনসিপি। এটা তাদের গণতান্ত্রিক অধিকার চাইতেই পারে, কিন্তু আমজনতা, মানুষ কিন্তু এই ধরনের বিস্ফোরণ, রাজনৈতিক কর্মসূচিতে আঘাত দেওয়া, প্রতিবন্ধকতা তৈরি করা, এগুলি চায় না। আর এনসিপি নিজেও গোপালগঞ্জ সহ 6টা জেলায় যাবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। অর্থাৎ তারা নিরাপত্তাহীনতার বিষয়টা কিন্তু আগে আঁচ করতে পেরেছিল। এখন আগে শুধুমাত্র গোপালগঞ্জ ছিল, যে গোপালগঞ্জে তাদের যে আগের একটা অভিজ্ঞতা আছে, যেখানে সেনাবাহিনীর সহায়তা তাদেরকে ওইখান থেকে আত্মরক্ষা করতে হয়েছে। তো গোপালগঞ্জে হয়তো না গেল, কিন্তু তার মানে হলো আরও 5টি জেলা তাদের এই নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে, আওতায় পড়েছে। বিষয়টি ভাবনার আছে, তারা কি জনবিরোধী কোনো, নাকি ওই এলাকাগুলি জনবিরোধী? এই এই প্রসঙ্গগুলি কিন্তু রাজনীতির মাঠে আলোচনায় আসতেছে। তো যাই হোক, সময় যেভাবেই যায়, রাজনীতি এগিয়ে চলুক রাজনীতির মতোই। মানুষ কিন্তু আর এই ধরনের সংঘাত, বিস্ফোরণ, হামলা মামলা এগুলি আর চায় না। শুভ হোক রাজনীতির। সবাই ভালো থাকুন।